মুসা নবী আল্লাহর একদিন জিজ্ঞাসা করতেছে, আল্লাহ আমি একটা কথা জিগাইতাম, তো জিগাও। মুসা নবীকে, আল্লাহ ধরো তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম। আল্লাহ কয়, তোর মাথা ঠিক আছে? তুই কোনোদিন আল্লাহ হইতে পারবি না। মুসা নবী কয়, আমরাও কোনোদিন মুসা হইতে পারবেন না। আমরাও কোনোদিন মুসা হইতে পারবেন না। তা তুমি কইলা কে? মুসা নবী কইতেছে, জানার জন্য। কি জানবা কও? তুমি যদি আল্লাহ হইতা, মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে তুমি বান্দা হই আমার কাছে কি চাইতা? আল্লাহ ডাক দিয়ে কয়, তুই জীবনও আল্লাহ হইতে পারবি না? মুসা কয়, আপনিও জীবনে মুসা হইতে পারবেন না? আমি জানার লেগে জিজ্ঞাসি, কন কি চাইতেন? আল্লাহ কয়, তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে প্রথম চাইতাম সুস্থ হায়াত। সুস্থ হায়াত। কথা শেষ না ভাই? কথা কয় না, কথা শেষ না? দেখেন কিমন চালাক। এই কথা শেষ হওয়ার পরে, আচ্ছা বালা হায়াত যে চাইতা, সুস্থ হায়াত যে চাইতা, সুস্থ থাকা সুস্থভাবে বাচ্চা থাকতে গেলে বালা কিছু খাওয়া লাগতো না? আল্লাহ কয়, তাহলে তুমি বালা খাওন হিসেবে কোনটা চাইতা? কথা কয় না। তাহলে তুমি কোনটা চাইতা? তা আল্লাহ কইতেছে, যদি আমি তোমার কাছে খাইতে চাইতাম, যদিও আমার জন্য খাওয়া নাই, আমি খাই না, আমি ঘুমাই না, আমার কোনো তন্দাচ্ছন্ন নাই, কিচ্ছু নাই, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, বিভিন্ন কথা আল্লাহ তাআলা বলতেছেন, আমার জন্য এগুলো নাই, আমি স্রষ্টা, তোমরা সৃষ্টি। মুসা নবী কয়, তাহলে তুমি কি খাইতে চাইতা? এটা কও। বালা থাকতে গেলে তো একটু বালা খাওয়ান লাগবো। আল্লাহ কয়, আমি তোমার কাছে চাইলে দুধ চাইতাম। জবাব হইছে না? কথা কয় না, জবাব হইছে না? এরপরে আবার মুসা নবী ডাক দিয়ে কয়, এত খাবার থুইয়া দুধটা কেড়ে? এটা হইল চালাক মানুষের পরিচয়, ঠিক আছে না? কিন্তু এই চালাক খারাপ না, এই চালাক ভালো। জানার জন্য জিজ্ঞাসা করে, জানার জন্য জিজ্ঞাসা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো হুসাইন ডাক দিয়ে কইতেছে, মা পর্দা লড়লে কি হইব? পর্দা লড়লে বুঝবা যে ভিতরে তোমার নানা একলা নাই, জিবরাইল আইছে। কয়, জিবরাইল আইলে আমার কি? আজগা ওয়াজটা কোন দিক দিয়ে যাইতেছে গা, কথা বুঝতে না, আটকা মজা লেগে উঠছে আর কি, ভালো লাগতেছে না? এটা তো ফলাস, ফলাসে আমি যেমনি কই এমনি মানুষ, মাশাআল্লাহ মজ্জা জায়গা কেরে, আন্তরিকতা আছে, ঠিক কিনা? এটা কার জন্য আন্তরিকতা? যখন কার জন্য? তো হুসাইন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল এলে আমার কি হইব? কয়, তোমার কিচ্ছু হইতো না, ওই সময় না ঢুকাই ভালো। কয়, যদি ঢুকা যায়? কয়, যদি ঢুকা যায়? তখন ডাক দিয়ে বলতেছে, যদি তুমি ঢোকো তাহলে তুমি কথা বলবা না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মত করে জবান খুলে আল্লাহ পাকের জিকির হবে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উলামায়ে কেরামগণ বলেন, বিশেষ করে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লিখেছেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজে আল্লাহ যেহেতু আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় পলাশবাসী, আপনারা আমার অতি মহাব্বতের, আমিও আপনাদের ভালোবাসার মানুষ, এজন্য আন্তরিকতার আন্তরিক দাবি নিয়ে বলছি। জানতে চাচ্ছি, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি এখানে এশার নামাজের আগ পর্যন্ত বলতে গেলে লম্বা সময়, কিন্তু অতটুকুন লম্বা সময় আমি দিতে পারবো না। আমি আমার সময় মতো ইনশাল্লাহ নির্ধারিত বিষয়বস্তু উপর আলোচনা করে আপনাদের দোয়া নিয়ে ইন্তেজামিয়া কমিটির পক্ষ হইতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দিনের কাজের ব্যাপারে প্রত্যেকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার প্রথম অংশের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে, সেই ঈমানদার বান্দাবান্দীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদার বান্দাবান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবা? ঈমানের সহিত অপরকে বাঁচাইবা। যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার ভাইরা, কথাটা বুঝে থাকলে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? এতগুলো মানুষ এত আস্তে আল্লাহ নামটা নিলেন, বলেন নির্দেশ কার? আবার বলেন নির্দেশটা কার? আল্লাহ পাকের নির্দেশ। ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে। নির্দেশটা কার? আল্লাহ পাকের নির্দেশ। তবে কথা বলার আগে, যেহেতু মাদ্রাসার মাহফিল, এজন্য মাদ্রাসা শিক্ষা বিষয়ের উপরে আমি 2-4-5 মিনিট মুকদ্দমা বিষয়টা সাজানোর জন্য আপনাদের কাছে একটু সহযোগিতা কামনা করি, আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। বলেন আমিন। আমরা ছোট বড় মাদ্রাসার মাহফিলে যাই। আমাদের বাংলাদেশে ছোট বড় বহুত মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসাও আছে। অর্থাৎ ইসলাম শিক্ষা ব্যবস্থা দেওয়া এবং নেওয়ার সুশিক্ষার বহুত শিক্ষাগার আমাদের দেশে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আপনার মনে প্রশ্ন জাগ্রত হইতে পারে যে কোন শিক্ষা মানব জীবনের জন্য সফল বয়ে আনবে, সফলতা দ্বার প্রান্তে আমরা পৌঁছাইতে পারবো, এই বিষয়টা আগে আমাদের জানা দরকার। হযরতুল আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া এবং ওনার পিতা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির, যিনি তাফসিরে মারিফুল কোরআনের মুসান্নিফ, তিনিও এই কথাটা লিখেছেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, দুনিয়ার সমস্ত মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিনে কেরামগণ একমত হয়ে বলেন,
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় 3 গুণের কারণে। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে আপনারা একটু আমাকে উত্তর দিয়ে বলেন তো দেখি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় কয় গুণ অর্জন করলে? সবাই বলেন, আবার বলেন। সবাই কিন্তু কথা বলতেছেন না, বলেন কয় গুণ? 3 গুণ। আপনারা তো আমাকে চিনেন, আমি যেখানে যাই সেখানের ভাও মোতাবেক বয়ান করি। এখানে মাদ্রাসার মাহফিল, তো কাজেই আমি কেন আসলাম আর এই মাদ্রাসাটা কেন প্রতিষ্ঠা করা হয়েছে, মাদ্রাসায় কেন অভিভাবকগণ তাদের সন্তানদেরকে দেন, এই দেওয়ার পিছনে কোন বিষয়টা বিফলের দিকে আর কোন বিষয়টা সফলতার দিকে, এইটা আমাদের একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনা দরকার। উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন, উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হয় 3 গুণের কারণে। কয় গুণ? আর একবার কন। 3 গুণ। এই 3 গুণের মধ্যে প্রথম নম্বর গুণ হলো বৈশিষ্ট্য। বলেন, প্রথম নম্বর গুণ বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন যে এলেম এবং আমল, এটাকেই বলা হয় বৈশিষ্ট্য, যেটাকে আমরা সংক্ষেপে বুঝতে পারি, আমাদের যেন বুঝতে বোধগম্য করতে যেন সহজ হয়, অতি সহসায় যেন আমরা বুঝতে পারি। এজন্য উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেছেন জানার পরে মানা। জানার পরে, বলেন, জানার পরে, জানার পরে মানা। এলেম এবং আমল, এলেম এবং আমল, এই 2 জিনিসকে বলা হয় বৈশিষ্ট্য। আমাদের এই বাংলাদেশে বহু মাদ্রাসা আছে, ছোট বড় অনেক মাদ্রাসা আছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন এবং আপনারা খেয়াল করে অনেক সময় দেখেছেন, আপনারা জানেন যে ওই সমস্ত মাদ্রাসা আর এই সমস্ত মাদ্রাসা, সব মাদ্রাসাতেই পড়ানো হয় পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারাম। বলেন বলেন, পুরুষ লোকের টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরা হারাম। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মাদ্রাসার নাম দিয়ে এরকমও দেখা যায়, টিচারদের প্যান্ট টাকনুর নিচে, ছাত্রদের প্যান্টও টাকনুর নিচে। কথা কয় না? অথচ এই সমস্ত কওমি মাদ্রাসা, ছোট থেকে বড় প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষা যেখানে যেখানে দেওয়া হয়, আপনারা নজর করে দেখবেন যারা নুরানি মক্তবে পড়ে, এই 1, 2, 3, এই ছোট বাচ্চাটাও দেখবেন তার টিচারের, তার উস্তাদের এই কথাটা কিভাবে মানার জন্য চেষ্টা করে। যদি লুঙ্গি প্যান্ট পায়জামা নিচের দিকে নেমে যায়, এই ছেলেটা বারবার খালি উপরের দিকে টানে। কথা বলেন, এইটাই হলো পার্থক্য, এটাই হলো পার্থক্য। আমার ভাইরা, হারামকে হারাম জানা, হালালকে হালাল জানা, এটা মাদ্রাসা ছাড়া আর কোথাও পাবেন না। কথা বলেন, এটা মাদ্রাসা ছাড়া আর কোথাও পাবেন? পাবেন। আমার ভাইরা, তো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? এর মধ্যে নাম্বার 1 বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কাকে বলে? এলেম এবং আমল, জানার পরে মানা। এবার আসেন 2 নম্বর গুণ। কোন গুণ? 2 নম্বর হইল আদর্শ। আমি কার আদর্শে আদর্শবান হব? আমি কি লেনিনকে মানব, নাকি কার্ল মার্কসকে মানব, নাকি মাও সেতুংকে মানব, নাকি বিল গেটসকে মানব, না কাকে মানব? কার আদর্শ আমি নেব? দুনিয়ার মানব রচিত মতাদর্শের মতবাদ যিনারা প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আমি কি তাদের আদর্শ মানব না কার আদর্শ মানব? এটা উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন, এক কথাই বলে দিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের জামাতকে মানা
এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটা হইল আদর্শ। আর 3 নম্বর গুণ হইল উদ্দেশ্য। মাদ্রাসা যারা করলেন, মাদ্রাসা যারা ছেলে মেয়ে দিলেন, মাদ্রাসায় যারা ওয়াজ করতেছেন, মাদ্রাসার ওয়াজে যারা ওয়াজ শুনতে আসলেন, উদ্দেশ্যটা কি? যারা মাদ্রাসায় পড়ায় এবং পড়ে, উদ্দেশ্য কি, মাকসাদ কি? আমার ভাইরা, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন উদ্দেশ্যটা হলো আলেমদের উদ্দেশ্য, তলবে ইলমদের উদ্দেশ্য একটাই, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাইলে কয়টা গুণ ভাই? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয়টা গুণ লাগে? 3টা গুণ। নাম্বার 1 বৈশিষ্ট্য, নাম্বার 2 আদর্শ, নাম্বার 3 উদ্দেশ্য। মুখস্থ করেন। নাম্বার 1 বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কাকে বলে? এলেম এবং আমল। আদর্শ কার হওয়া দরকার? সাহাবায়ে কেরামের জামাতকে মেনে নেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নেওয়া, আদর্শে আদর্শবান হওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নাম্বার 3 হলো উদ্দেশ্য। উদ্দেশ্য আমার একটাই থাকবে, আমি মাদ্রাসায় পড়াবো, আমি মাদ্রাসা গড়াবো, আমি মাদ্রাসায় সন্তান দেব, আমি আলেম হব, আমি তলবে ইলম হব, আমি আলেমের ছাত্র হব, আমি আলেমের কথা শুনব, আমি আলেমকে মহব্বত করব। আমার একটাই উদ্দেশ্য, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আর এই বাঁচতে যাইয়া, বাঁচাইতে যাইয়া দুনিয়ার আমলা কামলার বিভিন্ন রং ঢং থেকে কলা কৌশলভাবে, কূটনৈতিক চালে যদি আমার উপরে কখনো হামলা আসে, মামলা হয়, অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফেলায়, তাহলে আমি হামলা মামলা ঝামেলা কোনো আমলা কামলাকে ভয় করব না, ভয় করব একমাত্র আল্লাহকে। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জীবন দিতে প্রস্তুত থাকব। বাতিলের কাছে মাথা নত করে দ্বীন শিক্ষার বিরোধিতা করতে দেব না। তাইলে আমাদের সকলের উদ্দেশ্য ঠিক থাকবে। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ঈমান নামক দৌলত অর্জন করা বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা বলেন তো দেখি, এই কথাটা কি আমাদের মানব রচিত কথা না আল্লাহর পাক কালামের ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? বলেন না, কার ঘোষণা? নবী কি নবীর পক্ষ থেকে মন গড়া কোনো কথা বলেছেন? বলেন, মন গড়া কথা বলেছেন? যেমন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার ওমর, ওসমান, আলী, আবু বকর সবাই মিলে রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, আপনি তো আমাদেরকে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে উদ্বুদ্ধ করলেন, আপনি তো আমাদেরকে ভিন্ন ভিন্ন সময় যুদ্ধের ময়দানে পাঠান, আমরা অনেকে যুদ্ধের ময়দানে যাই। ও রসুল, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক, আপনার নির্দেশ মোতাবেক আমরা যুদ্ধ করি। এই যুদ্ধে যাইয়া যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছেন তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ বলেছেন তারা শহীদ, আর যারা জীবন নিয়ে ফিরে চলে আসে তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ, অর্থাৎ আমার আল্লাহ এবং আপনি আমাদের রসুল বলেছেন তারা গাজী। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু রসুল আমাদের জানার দরকার, এমন একটা সময় আসবে, মানে আমাদের কথা বলছিলেন, এমন একটা সময় আসবে যেই সময় উহুদ থাকবে না, বদর থাকবে না, হুনাইন থাকবে না, খন্দক থাকবে না, তাবুক থাকবে না, কোনো এই যুদ্ধ থাকবে না, মানে আমাদের মতন এরকম এই ফিল্ডের যুদ্ধগুলো থাকবে না, ভিন্ন ভিন্ন যুদ্ধ হবে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই রসুল গো, আপনি বলেন তো দেখি, বদরের ময়দানে জিহাদ করার সোয়াব যেভাবে আমরা আপনার জীবদ্দশায় পেলাম, আমার এতিম উম্মতে মুহাম্মদীর ভাই বোনেরা এরা কি এই ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সোয়াব পাবে এমন কোনো আমল কি আছে আপনার কাছে? আল্লাহ রসুল ইচ্ছা করলে নিজেই বলে দিতে পারতেন যে আছে।
আমাদের দেখবেন অনেক হুজুরের কাছে গেলে অনেক হুজুর নিজের জাহিরিয়াতান প্রকাশ করার জন্য, যেমন জ্ঞানী মানুষের লক্ষণ হইল যদি জানা থাকে তাইলে উত্তর দিব, আর জানা না থাকলে এক কথায় বলে বলব ভাই এ বিষয়ে আমার জানা নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমি আমাকে এতটাই মানে দামি মনে করি, আমার কাছে কেউ এসে কোনো কাস্টমার যেন ফেরত না যায়। কথা কয় না? আমার চিন্তা চেতনা থাকে কোনো রুগী যাতে আমার কাছে থেকে ফেরত না যায়। এই জন্য আমি আমার যদ্দূর জানা আছে আমি ঠান্ডার ওষুধ দিতে পারো, কিন্তু বেড়ায় এসে হার্টের রোগ লইয়া আমি ঠান্ডার ওষুধ দিয়ে দিলাম। কথা কয় না? বেড়ায় এসে কি রোগ লইয়া? হার্টের রোগ লইয়া। এই জন্য আমাদের বড়রা বলেন জাগা মতন খাই যাইলে জুত পাওয়া যায়। জাগা মতন গাঁয়ের জায়গায় যদি মলম দেয় তাইলে মলম যদি সঠিক জায়গায় প্রয়োগ হয় তাইলে এইটা দেখবেন ঘাও শুকায় যায়। আর যদি জায়গায় আতায় কিয়ামতে পড়বো তো খাইজে জুত হইতো। আরে কথা দি কয় না? হ্যাঁ, নরসিংদী মানে আপনার অনেক বাসে অনেক সময় ওঠেন, আমিও আমার জীবদ্দশায় বাসে উঠছি, আমার নিজের চোখের সামনে এই ঘটনাটা ঘটছে। দুই প্যাসেঞ্জার দুই সাইডে বইছে, তো ওই যে মাঝখানে যে হেল্পার কন্ট্রাক্টর হাঁটে না, ওই রাস্তার এক সাইডে তো দুই সাইডে তো থাকে দুই সিট নাকি কন, তো আমি বইছি ডাইন সাইডে আর বাম সাইডে বইছে দুইটা ভদ্রলোক। তো এক ভদ্রলোক গাড়িতে উঠতে আরে ডিস্টার্ব করে কিনলি ওটাই দেন আমার ভাইরা। তো ওই ভদ্রলোক গাড়িতে উঠতেই পেপার পড়তেছে, তো আর এক বেটাই যে জানলার কাছে বইছে এই বেটা আবার গাড়িতে উঠতেই ঘুমের মধ্যে গেছে গা। কিছু প্যাসেঞ্জার আছে না বাসে উঠলেই ঘুমের মধ্যে জায়গা, তো ঘুমের মধ্যে যাইয়া ওই বেটায় ঘুমের তালে ওই পেপারওয়ালা বেটা রান আতাইতেছে খাইতেছে আর কি। তো পেপারওয়ালা বেটায় পেপার বন্ধ করিয়া আবার আটটা সুন্দর করে দইরা আদবের সহিত ডাক দিয়ে কুইতেছে, রাত বুড়ে চুরি করছেন গাড়ি তুইটাই ঘুমা। এমন কইছে আর কি, কইয়া আটটা সরাই দিছে বাদে বেটা ঘুম ভাঙ্গা গেছে। ঘুম ভাঙ্গা আবার কতক্ষণ আম গাম গাম করতে করতে বেটা আবার গেছে ঘুমের মধ্যে যাইয়া আবার কতক্ষণ বাদে আটটা লইয়া আবার পেপারওয়ালা বেটা রানের মধ্যে আটাইতেছে আর খাই যাইতেছে। তো খাই যাইতে পরে এইবার বেটা শীতটাকে ঘুমাবেন বালা কথা, আমার রান হাতান কেড়ে আমার ঠ্যাং খাইজান কেড়ে। এই বেটাই পেপারওয়ালার দমক পাইয়া বেটাই হাতকা ফাল দিয়ে উঠছে, ফাল দিয়ে ওইটা ঘুম জারি দিয়ে কয় ও আমি আমনের রান খাই যাইতেছি। কয় হ মিয়া আপনি আমার রান খাই যাইতেছেন। আরে ভাই মাফ করে দিন, আমি ভাবছিলাম এটা আমার রান, এর লেগে তো আমি খাই যাই জুত পাইতেছি না। আপনি খাই যাই জুত পাইবেন কেমনে? আপনি জাগা মতন তো আতাই তৈব। কথা কয় না? যেই রোগ এই রোগের সঠিক ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন ওই আলেম, ওই বিজ্ঞ আলেম, ওই ডাক্তার, ওই বিজ্ঞ ডাক্তার যে ডাক্তার রুগীর রোগ বুঝা ঔষধ প্রয়োগ করে। কথা কন ঠিক কিনা? আমি আসছি মাদ্রাসার মাহফিল করতে, এখন মাদ্রাসার মাহফিলে আইসা যদি সমাজ কল্যাণের ওয়াজ করে থুয়ে যাই তাহলে বুঝতে হইব যে ডাক্তারি বিদ্যাটির দাম আর তেমন জানা নাই। কথা কয় না? আমি আন্তাজ ওই খাইজান মার্কার লোক আর কি, ঠিক না? পলাশ থানায় তো বহুত মাহফিল আমার আছে না, আরো আছে, ওইখানে ইনশাল্লাহ হবে, দেখা হবে। যেমন এই মাসের 24 তারিখ খানেপুর বারতলা, নাম শুনছেন না আপনারা? হ্যাঁ দেওয়া হইব। তারপরে কোঅপারেটিভ যে 7 দিন ব্যাপী তফসির মাহফিল ওইখানেও 6 দিন দেখা হইব। এরপরে আলী মাদ্রাসা ওইখানেও দেখা হইব। আর কত যে আছে এটা করতাম না। তো যাই হোক আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা সফল হতে চাই না বিফল হতে চাই? যখন সফল হতে চাই না বিফল হতে চাই, তো যেই বিষয়ে জানা থাকবে এইটা তুমি বলো, যেটা জানা থাকবে না এটা তুমি পণ্ডিতি কইরা বলতে যাইও না, তাইলে ফেস লাগবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরে, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই, যেহেতু অল্প সময়ের মধ্যে কথাটা আমার গুছায় নিয়ে ইতি টেনে ফিনিশিং দিয়ে বিদায় নিতে হবে। আরে বন্ধু, রব্বুল আলামিনের হাবিব রাসূল, মদিনার বুলবুল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরামের জামাত, ওগো আমার প্রাণের সাহাবীগণ, আমি রাসূল তোমাদেরকে বলে দিচ্ছি এই বিষয়টা। এই ক্যান্টনমেন্ট থেকে ঘোষণা হওয়া চাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের কথা। এই ক্যান্টনমেন্ট থেকে ঘোষণা হওয়া চাই কাদিয়ানীরা কাফের, এই বিলটা সংসদে পাস করা। এই ক্যান্টনমেন্ট থেকে ঘোষণা করা চাই যারা আলেমদেরকে মানে না তাদের দ্বারা কোনোদিন জনগণের মানবতার কল্যাণের কথা আশা করা যায় না। এই ক্যান্টনমেন্ট থেকে ঘোষণা হওয়া চাই যারা বলে মাদ্রাসায় সর্বদলীয় লোক আছে, মাদ্রাসায় কোনো দলকে কটাক্ষ করে কথা বলা দরকার নাই। আমরা বলবো কোনো দলকে কটাক্ষ করে কথা বলবো না, কিন্তু মাদ্রাসা যেহেতু ক্যান্টনমেন্ট থেকে শরিয়া কাউন্সিল ইসলামী বিধিবিধানের পক্ষেই কথা বলা লাগবে। ভাইরা আমার, আমরা হকের পক্ষে না বিপক্ষে? তা সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিল্লা দিলা কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কাদিয়ানীরা যেখানে। দেখেন তো এটা কেডায় আসতে কয় দিলে আসতে কইব, মনে করবেন যে 13-14 বছর আলাদা গ্রুপে আসিল, অন্য শৈলের তেনে বিস্তারটা কাটছে না, কথা কয় না। কাদিয়ানীরা যেখানে, নবী ওলির দুশমনেরা যেখানে, ইসলাম বিরোধী আছে যেখানে, নারায়ে তাকবীর।